দেশ স্বাধীন হয়ে গেছে, তো এখন আমরা যেভাবে চলাফেরা করতেছি আর ওই পুরনো কথা মনে করে আসলে কষ্ট পাওয়ার মতো মোমেন্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি না। তবে যেটা ছিল ওই টাইমে খুবই ভয়াবহ ছিল। আর যদি দেশ স্বাধীন না হতো তাহলে আমার লাইফের জন্য অনেক রিস্ক ছিল। আমি বলেছি আর তাতে যে কিছু মানুষ আসছে এটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্য বা প্রাপ্তি। কালকে হচ্ছে আমার একটা নতুন গান রিলিজ হচ্ছে, যেটা নাম হচ্ছে জানরে। কালকে আপলোড হয়ে যাবে, সো সবাই দেখবেন। আই হোপ সো ভালো লাগবে। ভালো ভালো কাজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। এখন যেটার সুনাম আছে, যেখান থেকে আমাকে ডাকা হবে সেখানে তো আমি যাব, এবং আমি চাইবো যে আমার যারা ফ্যান পেজ আছে তারাও হচ্ছে গিয়ে এই সম্পর্কে জানুক, যেটা অবশ্যই ভালো আমাদের জন্য। ওই ক্ষেত্রে এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, তো এখন আমরা যেভাবে চলাফেরা করতেছি আর ওই পুরনো কথা মনে করে আসলে কষ্ট পাওয়ার মতো মোমেন্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি না। তবে যেটা ছিল ওই টাইমে খুবই ভয়াবহ ছিল। আর যদি দেশ স্বাধীন না হতো তাহলে আমার লাইফের জন্য অনেক রিস্ক ছিল। এটা আপনারা সবাই অলমোস্ট বুঝতে পারতেছেন কি ধরনের রিস্ক হতে পারে। আমরা অলরেডি যখন স্বৈরাচার হচ্ছে পতন হয়েছে তখন আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে স্বৈরাচার আসলে কেমন ছিল। তার আমলে এই 17 বছর কি কি হয়েছে, বিনা দোষেও সত্য কথা বলতে গিয়েও মানুষ কেমন শাস্তি পেয়েছে। তো আমরা যখন সম্মুখে ছিলাম একদম ফ্রন্টে, আমাদের কি হতে পারতো এটা সবাই আন্দাজ করতে পারে, বলার কিছু নেই। এটা জানি এখন এটা সব জায়গায় রিভিল হয়ে গেছে, আর এটা অলরেডি দেশ স্বাধীন হয়ে গেছে 1-1.5 মাস। এই সম্পর্কে আর টপিক না তুললেই বেটার। ওই তো যেটা আপনি নিজেই বললেন যে সুনামধন্য একটা রেস্টুরেন্ট, তো সুনামধন্য রেস্টুরেন্ট হলে তো ওই রেস্টুরেন্ট মানুষ বিভিন্ন জায়গায় চাইবে। তো ওই ক্ষেত্রেই হয়তো বা সে বিভিন্নভাবে লাভ করতে পারতেছে, তাই একের পর এক রেস্টুরেন্ট খুলতেছে, মানুষের চাহিদাটাও আছে। তাই অবশ্যই ভালো। আমি হচ্ছে একজন সাধারণ জনগণ হিসেবেও একদিন খেয়ে গিয়েছিলাম হচ্ছে মিরপুরে রোডসাইড কিচেনে। আন্দোলনের সময়, তারপরে যে বর্ণাকে কেন্দ্র করে 2টা মাস, জুলাই আগস্ট 2 মাসে কোনো কাজই হয়নি। তবে হচ্ছে এটা কি মাস, সেপ্টেম্বর থেকে সব কাজ শুরু হয়ে গেছে, এবং আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই টানা কাজ করতেছি। সব কাজ জমে গেছে, অনেক ভালো ভালো কাজ আসতেছে আপনাদের জন্য, সবাই দেখবেন। এই যে এখনই তো এনজয় করতেছি যে আমি কালকে একটা অ্যানাউন্স দিয়েছি, সেখানে অনেক মানুষ হয়তো আমার অ্যানাউন্সমেন্টের জন্য আসছে। এটা আমার এইটুকু বয়সে যতটুকু আমি পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। ভালো লাগা অনেক বেশি, অনেক বড় স্টোরি বললে শেষ হবে না। এই শর্ট টাইমের মধ্যে এটা বলা সম্ভব না, অন্য একদিন বলবো না। এটা আমি অনেক জায়গায় অলরেডি বলে দিয়েছি, এটা এখন বলতে পারবো না। আচ্ছা, কাজের জায়গা থেকে আপু আপনি অনেক পপুলার, মানে এই ব্যাপারটা কতটা আনন্দ দেয়, অডিয়েন্সের কিন্তু ভালোবাসে। আপনি একটা জায়গায় গেলে ঘুম দেখে অনেক মানুষ আসে এবং আপনার সঙ্গে সেলফি তুলতে চায়, মানে এই ব্যাপারগুলো কতটা এনজয় করেন এই